মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এটি ক্যান্সারের কারণ। টিম গোধূলির মায়াজাল কখনোই এগুলোকে সাপোর্ট কিংবা প্রমোট করে না। থ্রিডি অডিওর সঠিক মজা নিতে হেডফোন ব্যবহার করুন। এই যেমন এখন আমি আপনার ডান দিক থেকে কথা বলছি, আর এই এখন আমি আপনার বাম দিক থেকে কথা বলছি। যদি আপনি উল্টো শুনে থাকেন তবে হেডফোনটা ঘুরিয়ে নেবেন। ঝমঝমে রাত, শুধুমাত্র গোধূলির মায়াজাল। নমস্কার। রবিবারের গা ছমছমে রাতে আমি প্রণজিৎ আছি আপনাদের সাথে। আজ আপনারা শুনবেন জিৎ দাসের কণ্ঠে একটি আসল ভৌতিক ঘটনা। ঘটনাটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গোধূলির মায়াজাল। তো চলুন আর বেশি দেরি না করে শুনে নেওয়া যাক জিৎ দাসের কণ্ঠে একটি আসল ভৌতিক ঘটনা। আমি এখন যে ঘটনাটা বলবো সেটা আমার মায়ের কাছে শোনা। আমার মা যে বাড়িটাতে কাজ করত তারা যৌথ পরিবার ছিল। 3 ভাই, তাদের স্ত্রী ও 2টি করে সন্তান সহ মোট 12 জন ছিল। আমার আজকের ঘটনাটা মূলত ছোট মামার মেয়ে রূপাদিকে নিয়ে। সেদিন ছিল শনিবার, আর শনিবার সন্ধ্যে 7টা থেকে রাত 10টা পর্যন্ত রূপাদির কোচিং থাকে। তাই সময় মতো রূপাদি কোচিংয়ের উদ্দেশ্যে বেরোলো, কিন্তু পাড়ার মোড় অবধি গিয়ে সে আবার বাড়িতে ফিরে এলো। আর যখন সে ফিরে এসেছিল তখন তার চালচলন পুরোপুরি বদলে গেছিল। বিষয়টা আমার মা প্রথমে লক্ষ্য করেছিলেন। তিনি দেখেছিলেন রূপাদি উবু হয়ে বসে নখের সাহায্যে একটার পর একটা গোলাকার দাগ কেটে যাচ্ছে সিমেন্টের মেঝের ওপর, আর বিড়বিড় করে একটানা কিছু একটা বলে যাচ্ছে। ভয় পেয়ে আমার মা বড় মামিকে তাড়াতাড়ি করে ডেকে দেখালেন। তখন বড় মামিরা সন্ধ্যার সিরিয়ালগুলো দেখছিলেন। মায়ের ডাকাডাকিতে তাড়াতাড়ি বেরিয়ে এসে তারাও দেখে পাথর হয়ে গেলেন। বড় মামি, মেজ মামি আর রূপাদির মা ছোট মামি কি করবে বুঝতে না পেরে একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করলেন। ঠিক এই সময় রূপাদি চিৎকার করে বলল, আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে দাও বলছি। তোমরা ওকে কোথায় লুকিয়ে রেখেছ? ফিরিয়ে দাও আমার কাছে, ফিরিয়ে দাও। কথাগুলো শেষ করেই রূপাদি হঠাৎ কেঁদে উঠল। মাথার সমস্যা থাকায় রূপাদির ব্যবহার মাঝে মধ্যেই পরিবর্তন হতো। এখনও তাই হচ্ছে মনে করে ছোট মামি রূপাদির দিকে এগোতেই রূপাদি পাগলের মতো একটার পর একটা বাসন ছুঁড়ে মারতে শুরু করলো সবার উদ্দেশ্যে। এভাবেই রূপাদির অত্যাচার বেশ কিছুক্ষণ চলল। অনেক চেষ্টা করেও তাকে আর সামলানো যাচ্ছে না দেখে মেজ মামি তাড়াতাড়ি বড় মামাকে ফোন করে ডাকলেন। এরপর বড় মামা অনেক চেষ্টার পর এক প্রকার জোর করেই রূপাদিকে ঘরবন্দি করে দিলেন, কিন্তু তাতেও রূপাদির অত্যাচারের মাত্রা একটুও কমেনি, বরং রাত বাড়ার সাথে সাথে তার অত্যাচারও ক্রমশ বাড়তে শুরু করলো। কান্না হাসি তো আছে, উপরন্তু হাতের সামনে যা পাচ্ছে সেটাই ছুঁড়ে ফেলে দিচ্ছে। সেই রাতটা সবার আতঙ্কেই কেটে গেল। সকাল হতেই রূপাদি আবার পুরোপুরি স্বাভাবিক হয়ে গেল, কিন্তু আবার যখন রাত এলো তখনই তার অত্যাচারও বাড়তে শুরু করলো। এইভাবেই কেটে গেল 2-4টে দিন। পরিস্থিতি ঠিক সুবিধার না দেখে পাড়া প্রতিবেশী কয়েকজন বললেন একটা ভালো ওঝার খোঁজ করতে।
আর কোনো উপায় না দেখে বড় মামা সেটাই করলেন। ওঝার সন্ধান পাওয়া গেল আমাদের পাশের পাড়াতেই, নাম জয়দেব মণ্ডল। তেমন একটা বড় না হলেও মোটামুটি তার নামডাক আছে। বিকেলের দিকে যখন ওঝা এলো তখন হঠাৎ করে রূপাদি যেন ভীষণ ক্ষেপে উঠল। চিৎকার করে সে বলল, ওকে চলে যেতে বলো, ও কেন এসেছে, ওকে আমার সহ্য হচ্ছে না, এক্ষুনি ওকে চলে যেতে বলো, বলো বলছি। রূপাদির চোখে যেন তখন আগুন জ্বলছে। এমন বিকৃত গলার স্বর শুনে সবাই ভয় পেয়ে গেল। কিন্তু জয়দেব ওঝা শান্ত গলায় সবার উদ্দেশ্যে বললেন, যতটা সম্ভব বাড়িটা থেকে দূরে সরে যেতে, কারণ বাড়িটার ভেতরে ছিল জোড়া নিম গাছ আর বাইরে আরও একটা নিম গাছ, তাই সামনাসামনি থাকাটা ঠিক নয়, তাতে কারো কিছু ক্ষতিও হয়ে যেতে পারে। তার কথা মতো সবাই যখন বাড়িটা থেকে বেশ অনেকটা দূরে চলে গেছে তখন জয়দেব ওঝা প্রথমে নিজেকে বন্ধনা করলেন, তারপর বাড়িটার চারিপাশে একটা গণ্ডি কেটে দিলেন। কিছুক্ষণ পর সবাই শুনতে পেল রূপাদি চিৎকার করে বলছে, বাবা গো, আমি মরে গেলাম, আমাকে ছেড়ে দে। এবং তার সাথে হলুদ আর সর্ষে পোড়ার গন্ধটাও সবাই পেল। এখন অনেকেই হয়তো ভাবছেন এটা একটা আজগুবি গল্প, কিন্তু যারা আসলেই ভূত ছাড়ানো দেখেছেন তারা বুঝবেন এই গল্পটা কতখানি বাস্তব। সে যাই হোক, এরপর জয়দেব ওঝা মন্ত্র বলে যত আঘাত আনছে রূপাদির ওপর, রূপাদির চিৎকারও যেন ততই দ্বিগুণ হয়ে যাচ্ছে। এটা দেখে রূপাদির মা ছোট মামি আর থাকতে পারছিলেন না। জয়দেব ওঝা সেটা লক্ষ্য করে চোখের ইশারাতে একজনকে ওনাকে সরিয়ে দিতে বললেন। এরপর জয়দেব ওঝা যেটা করলেন সেটা ওখানে উপস্থিত কারোর কল্পনাতেই আসেনি। এতক্ষণ উনি নানান রকম আঘাত করছিলেন রূপাদির ওপর, কিন্তু এইবার তিনি একটা জ্যান্ত মাছ নিয়ে রূপাদির সামনে রাখলেন, আর রূপাদি সেটাকে ছো মেরে তুলে নিয়ে কাঁচায় চেবাতে শুরু করলো। এতক্ষণের এত আঘাত, এত কষ্ট সব ভুলে গিয়ে রূপাদি কাঁচা মাছটাই চিবিয়ে খেতে ব্যস্ত হয়ে গেল। আর সেই সুযোগটাই কাজে লাগিয়ে জয়দেব ওঝা আবারও রূপাদিকে জিজ্ঞাসা করল, এইবার সত্যি করে বল তুই কে? আর রূপাদি যেটা বলল সেটা আমার পাড়ার লোকেদের কাছে বিশ্বাস করাটা অনেক কঠিন ছিল। রূপাদি আপন মনেই বলতে শুরু করলো, আমি খুকু, আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, আমি তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখছিলাম। ও কেন আমার পাশ থেকে অত সুন্দর করে সেজে খোলা চুলে গায়ে আঁতর রেখে যাচ্ছিল? ও ওইভাবে যাচ্ছিল বলেই তো আমি আর থাকতে পারলাম না। এবার জয়দেব ওঝা বললেন, ও তো তোর কোনো ক্ষতি করেনি। এরপর রূপাদি বলল, ক্ষতি করেনি, কিন্তু বলেই রূপাদি ঝরঝর করে কেঁদে ফেলল। আর তারপর বলল, আমার বাচ্চাটাকে ফিরিয়ে দাও তোমরা। আমাদের পাড়ার সবাই জানতো খুকু এবং তার বর বিষ খেয়ে মারা গেছিলেন, আর তার সাথে মারা গেছিল তার ছোট বাচ্চাটাও। রূপাদির এমন কথা শুনে জয়দেব ওঝার চোখেও জল এলো। তারপর তিনি রূপার উদ্দেশ্যে বললেন, তোর বাচ্চাকে খুঁজে দেওয়া ওর কেন, আমাদের কারোর পক্ষেই আর সম্ভব নয়, তুই এখান থেকে চলে যা। রূপাদি বললেও, ঠিক আছে চলে যাচ্ছি, কিন্তু আমি আবার ফিরে আসব। যতদিন না আমি আমার বাচ্চাকে ফিরে পাই আমি
ফিরে ফিরে আসব। জয়দেব ওঝা বললেন, তুই যে চলে যাচ্ছিস তার কি প্রমাণ? তখন রূপাদি বললে, যাওয়ার সময় আমি বাইরের নিম গাছটার একটা ডাল ভেঙে দিয়ে যাচ্ছি। সত্যি একটু পরেই সবাই দেখেছিল নিম গাছের একটা মগ ডাল ভেঙে নিচে পড়ে গেছিল, আর সাথে সাথে রূপাদিরও জ্ঞান হারিয়ে গেছিল। কিছুক্ষণ নীরব থেকে জয়দেব ওঝা বললেন, যারা মারা যায় তারা হয়তো পৃথিবীতে থাকে না, কিন্তু তাদের মায়া থেকেই যায়। তোমরা যখন রকে বসে গল্প করো তখন ও তোমাদের পাশে এসে গল্প শোনে, কিন্তু কখনো কারোর কোনো ক্ষতি করে না। জয়দেব ওঝার কথা শেষ হওয়া মাত্রই পাড়ার মোড় থেকে শুনে গেল খুকুদির করুণ আর্তনাদ, আমার বাচ্চাকে আমি কোথায় পাবো? আমাদের আজকের ঘটনাটি আপনার কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমনই নিত্য নতুন গা ছমছমে আসল ভৌতিক ঘটনা পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন গোধূলির মায়াজাল। সামনের সপ্তাহে ঠিক রবিবার রাত 9টার সময় এমনই একটি আসল ঘটনা নিয়ে হাজির থাকবে গোধূলির মায়াজাল। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে রাখুন আমাদের। ধন্যবাদ।